সালামু আলাইকুম। এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপাড় উত্তাল আমরা বলতে পারি, কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় যতটা ঘনিয়ে আসছে, মানে সরকার ঘোষিত যে সময়, এনসিপির সাথে সরকারের দূরত্ব, এনসিপি নেতাদের অধ্যত্বপূর্ণ কথাবার্তা, সবকিছু মিলিয়ে নির্বাচনকে ঘিরে যে শঙ্কা হয়েছে, সেই দুর্দিনে ডক্টর ইউনূসের পাশে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচনে পরিণত করার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে রাষ্ট্রের যে বাহিনীটার ভূমিকা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আর দ্বিতীয় হচ্ছে সরকারের অবস্থান। দুইটা জিনিসই আজকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। যে এনসিপির যে সকল নেতারা মনে করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, আসলে কি আপনার সেই সক্ষমতা আছে যে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা বন্ধ করার মতন? যদি থাকে তাহলে দেখাই দেন, কারণ সরকার অনড় সিদ্ধান্তে আছে। এর সাথে সরকারের এই নির্বাচনকে বিদ্যুৎ গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবে, সেই সেনাবাহিনী কি ঘোষণা দিয়েছে। প্রথমে আমি সরকারের জায়গাটা ক্লিয়ার করছি। ইতিমধ্যে আপনারা জানেন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, তবে সবচেয়ে শক্তিশালী উপদেষ্টা হিসাবে যাকে কাউন্টেবল করা হয়, ডক্টর আসিফ নজরুল ইসলাম। এনসিপি নেতাদের এই মুহূর্তে আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর ইউনূস, কাউকে আর কিন্তু তারা ছাড়ছে না। কে কি সুযোগ সুবিধা নিচ্ছে, কে কি করছে না করছে, এ নিয়ে কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য তারা দিচ্ছেন। ইভেন দলটির শীর্ষ পদে মাহিন সরকার জাস্ট ডাকসুতে সে ভিপি পদে, ভিপি না, সাধারণ সম্পাদক পদে সে একটা মনোনয়ন নিছে, এটার জন্য তারা বহিষ্কারও করে দেওয়া হয়েছে। এনসিপি আপাতত ভুলে যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা, বিন্দু বিন্দু জল। এই যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা, বিন্দু বিন্দু জল থেকে সাগর, মহাসাগর, মরুভূমি তৈরি করতেছিল, সেখানে নিজেরাই কিন্তু নিজেদের ভাঙন ধরাচ্ছে। বাকি আছে সরকারের অবস্থান, সরকারের স্পষ্ট বক্তব্য। আজকে আসিফ নজরুল বলছেন নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, কোনো দলের না। এটা কিন্তু সত্যি। এখন রাজনৈতিক দল কারো মন চাইবে সে ইলেকশনে আসবে, কারো চাইবে সে আসবে না। সরকারের করণীয় কি? এখানে কিছুই করার নাই। বাট তারা এখন যেমন বলছে 1 সেকেন্ডে রাজপথে নেমে যাবে, তো রাজপথ খালি নামেন, দেখেন জনগণ আপনাদের পাশে ওই আগের মতন দৌড় দিয়ে আসে কিনা। লিখিত গ্যারান্টি নিয়ে যান যে 50,000 মানুষ আর একত্রিত করতে পারবেন না। সো একটা নির্বাচনকে থামানোর জন্য বা একটা নতুন এখানে সিস্টেম তৈরি করার জন্য যে চেষ্টাটা করছেন, এটা এই মুহূর্তে সম্ভব না। কারণ সরকার বলছে নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, শব্দগুলোর ওজন বুঝান। দৃঢ় মানে একদম কঠিন মন্থন করে ফেলছে, প্রতিজ্ঞ মানে ওয়াদাবদ্ধ। ফেব্রুয়ারিতে নির্বাচন, এরপর এই সরকার চলে যাবে। তো সরকার চলে গেলে সবচেয়ে বড় ঝামেলা যে দলটা পড়বে সেটা হচ্ছে এনসিপি। কারণ বিএনপি জনাব তারেক রহমানকে নিয়ে এত পরিমাণ মন্তব্য, এত পরিমাণ কথাবার্তা তারা বলে রাখছে, নিজেরা হয়তো টেনশনে করছে। এখন প্রশ্ন হচ্ছে এনসিপি মাঠে নামবে বা এনসিপি এটা করবে, বা জনগণ বা কোনো একটা বিশেষ গোষ্ঠী চক্র তারা যদি নির্বাচনকে প্রতিহত করতে চায়, ল এনফোর্সমেন্ট বাহিনী তারা কি করবে? সেনাপ্রধান বলছে যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সরকারকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করবে আপনার সেনাবাহিনী। এমনকি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় আছে সেনাবাহিনী। সেনাপ্রধান বলছেন যে একটা নির্বাচনেরকে গ্রহণযোগ্য করে তোলার জন্য মাঠের পরিস্থিতি, যে ভোট চুরি হইতে পারে, ডাকাতি হইতে পারে, কারণ সেনাবাহিনী এখন অলরেডি কিন্তু মাঠে ডিপ্লয়েড করা আছে। তারপরে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে অনেকে চিন্তা করতেছে সেনাবাহিনী মাঠে থাকলে লাভ কি। জামাত দাবি করতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই। এরকম অনেক কিছু এখানে আলোচনার মধ্যে আছে যে সরকার নির্বাচন দিতে কতটুকু সক্ষম। সরকার সক্ষম, সরকার বলতেছে, ইসি বলতেছে আমরা সক্ষম, সেনাপ্রধান বলতেছে সেনাবাহিনী প্রস্তুত, বাকি আছে পুলিশ বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলতেছে কোনো শক্তি নাই নির্বাচনকে থামায়। সো নির্বাচন হবেই। সবকিছু মিলিয়ে সেনাপ্রধান এবং আসিফ নজরুলের এই বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে সবাই একটা সুতুই এখন গাঁথা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, আর ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে। আর যারা দুষ্কৃতিকারী কোনো পরিকল্পনা করবে, প্রত্যেকের কপালে শনি আছে। ভালো থাকুন।